চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, মালাকুল মউত ধরবে কোসে কোনো উপায় থাকবে না, মালাকুল মউত ধরবে কোসে উপায় তোমার থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, কবরে আজাব কি তোমার একটু স্মরণ করে না, কবরে আজাব কি তোমার একটু মনে পড়ে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে বহা ভরা অহংকার চিনো না তুমি আল্লাহর ঘর, দিলে ভরা অহংকার চিনো না তুমি আল্লাহর ঘর। নামাজি বলে কি তোমার একটু মায়া লাগে না, নামাজি বলে কি তোমার একটু মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা নাই। এবার সিংহ যখন বলেছে, বাঘ যখন সিংহ যখন বলেছে চিন্তা নাই, এবার দুদিন ফেসে বলছে দে আমার বাচ্চা দে, আমার বাচ্চা দে। তখন বলছে কি তোর বাচ্চা নাই রে, কি হলো, কে লিলে, বলছে চিলে লিয়ে পালিয়ে গেছে। তখন বানর বলছে তুমি একটা জঙ্গলের রাজা, তুমি একটা সিংহ, তোমার কাছ থেকে চিল্লিয়ে দিতে পারবে? তখন সিংহ বলছে ভাই বানর, আমি জঙ্গলের রাজা হতে পারি, আমি জঙ্গলের রাজা, নিচের রাজা কিন্তু আসমানের রাজা নয়। আর চিল এমন একটা জিনিস, চিল বাঁচে 15 বছর, কেউ বাঁচে 30 বছর পর্যন্ত। একটা চিলের ওজন আপনার 20 থেকে 30 কেজি, একটা চিলের ওজন 30 কেজি পর্যন্ত হয়। আরো আপনার কিনা মানুষ পর্যন্ত, বাচ্চাকে পর্যন্ত উঠিয়ে নেবে, এতটা তার শক্তি। তো ওই রাজা বলছে, ওই সিংহ বলছে আমি জঙ্গলের রাজা, আমি আসমানের রাজা নয়, আমি পারিনি তোমার বাচ্চাকে সামলাতে। যারা আমরা যুক্তি পেশ করছি, আমাদের আবার কি হবে? আল্লাহ যেদিন চারদিক থেকে নিয়ে ওপর দিকে যখন থাবা মারবে রে, সেদিন তোমার বাঁচার কোনো কায়দা থাকবে না, উপায় থাকবে না। তাহলে এগুলো রোধ করার চেষ্টা করুন, রোধ করুন। যেখানে মদ পান করা হচ্ছে প্রতিবাদ করুন, যেখানে বিয়েতে গান বাজনা বাজছে প্রতিবাদ করুন। প্রতিবাদ করবেন তো আপনি বাঁচবেন, যদি প্রতিবাদ না করেন। আমরা প্রতিবাদ করতে শিখেছি কোথায়? নিজের জন্য প্রতিবাদ করতে শিখেছি। একটা লোক, একটা ছেলে বলছে মেয়েদের তরফ থেকে সে একটু পরে ইনশাআল্লাহ আলোচনা, লোক পালিয়ে যাবে, থাক। তো লোক একটা লোক নিজের জন্য প্রতিবাদ করছে, একটা বলছে চাচা চাচা চাচা। তো এই যে একটা ছেলে মেয়েকে দেখছি ওরা দুজনে গল্প করছে, জি
বসে বসে আর পাটের ভুঁয়ে দেখতে পাচ্ছে, ভুট্টার ভুঁয়ে আছে। তখন একটা মেম্বার কইছে, তোর ঝামেলা যেতে হবে না, যে যা করছে পুরো। মানে এগুলার বালা ঠিক আছে, কিন্তু অথচ হাদিসে আছে মানরা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি। নাই হাদিসটা আবু সাঈদ খুদরি হাদিসটি বর্ণনা করেছেন। তাহলে শক্তি থাকলে প্রয়োগ, হাতের দ্বারা প্রয়োগ হতে দে। এবার যখন ওই চাচাকে যখন বলছে, একটা ভাতিজা বলছে, চাচা 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 বলছে, আপনার ভুঁয়ে এই সাদ্দামের গরু ঢুকে গেছি। যেমনি কইছে শালা গরু ঢুকে গেছে, তখন শালা তুই মরবি না আমি মরবো বা নেংটি মেরা করছে, আমার ফসল খেয়ে নিলে। তখন মারলো লাঠি লিয়া দৌড়, কি তোর কিছু কইতে দিয়া বলছে আমি মরবো না তুই মরবি। বেনামি কত আছে, ইনশাল্লাহ দোয়া করে দেবো, রেখে দেন তো। তো তখন ওর শক্তি দেখেন না, বলছে তুই মরবি না আমি মরবো রে শালা। তখন একবার মারলো লাঠি লিয়া দৌড়। আর কোরআন আইন আপনার কিনা ইসলামী বিরোধী কালচার কাজ হচ্ছে, সেখানে কোনো প্রতিবাদ নেই। বিপদ আসবে সেদিন বুঝবে। এবার যেহেতু 12টা বাজলো, আর 15 মিনিট কি আলোচনা, যেটা তত্ত্ববহুল শেষে কথা বলবো বলেছি ওটাই নিয়ে আজকে বাড়ি যান। দেখেন ইবনে উমার হাদিসটি বর্ণনা করছেন, ইবনে মাজাতে হাদিসটি আছে, ওটা এক সম্পূর্ণ খুলে বলবো যদি আপনি ধৈর্যের সঙ্গে থাকেন। কি সেই বিপদ যখন সমাজে এই 5টা বিপদ নেমে আসবে, যখন মানুষ এই 5